ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর কি, শবে কদরের ফজিলত কি তা কি তুমি জানো? আল্লাহ পাক নিজেই বয়ান করছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ লাইলাতুল কদরে, শবে কদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। এই হিসেবে কেউ যদি জীবনে 12টা লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে তাহলে 1000 বছরের ইবাদতের ফজিলত পেয়ে যাবে। আর কোরআন শরীফে একথা বলা হয়নি যে লাইলাতুল কদর 1000 মাসের সমান, বরং বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। অতএব কেউ জীবনে 12টা কদর পেলে 1000 বছর ইবাদত করার চেয়েও বেশি ফজিলত অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, তিনি কত বেশি দিতে পারেন তা আমরা কল্পনাও করতে পারবো না। এইভাবে এই উম্মত অল্প হায়াতেও অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করে অগ্রগামী হয়ে যেতে পারবে, ঠিক কিনা? একবার আল্লাহর নবী সাহাবে কেরামের সামনে আগের যুগের উম্মতদের বিভিন্ন ইবাদতের কথা বয়ান করেছিলেন। তিনি বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 মাস জিহাদে কাটিয়েছেন, এটা বর্ণনা করলেন। এরপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম, এই 4 জন নবীর প্রত্যেকে 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এটাও বয়ান করলেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা হতাশা জাগলো, তাদের মনটা একটু ছোট হয়ে গেল যে আমরা এত বছর হায়াত পাবো না, আর এত ইবাদতও করতে পারবো না, এত হায়াতও পাবো না, এত বেশি ইবাদতও করতে পারবো না, তাহলে তো অন্যান্য উম্মত আমাদের থেকে অগ্রসর হয়ে যাবে আর আমরা নেকিতে পিছিয়ে থাকব। তখন এই সূরা নাজিল হলো যে ওই যে একজন ব্যক্তি, একজন মানুষ সারা জীবনে 1000 মাস জিহাদে কাটিয়েছে, আমি তোমাদের জন্য প্রতি বছরে লাইলাতুল কদর নামে এমন একটা রাত্র দান করলাম যেই রাত্রে যেই রাত্রি ইবাদত করলে 1000 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এমন একটা রাত দান করলাম যেটা 1000 বছর ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ। মানবতার কল্যাণের জন্য, মানবতার মঙ্গলের জন্য হাজার হাজার বছর ধরে মানবতার যেই কল্যাণ হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত্র দিয়েছেন যেই রাত্রে মানবতার সেই 1000 বছরের কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে লাইলাতুল কদরের একটা ফজিলতের বর্ণনা করা হয়েছে। লাইলাতুল কদরের আরেকটা ফজিলত বাইহাকি শরীফের এক হাদিসে আছে, নাজালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল ইযা কানা লাইলাতুল কদর, নাজালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। শবে কদরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এই রাতে ইবাদত করে তাদের জন্য তারা রহমতের দোয়া করতে থাকেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এই আয়াতের একটা ব্যাখ্যা থেকে জানা যায় যে এই রাতে বিশেষ এক ধরনের রহমতের ফেরেশতা নাজিল হয়। এ থেকে বোঝা যায় যে এই রাতটা বিশেষ একটা রহমতের রাত, অর্থাৎ এই রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত হয়ে থাকে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসে শবে কদরের আরেকটা ফজিলত বর্ণনা করা হয়েছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে সওয়াবের আশায় ইবাদত করে, এই শবে কদরে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়।